রক্তদান জীবনদান। আর আজকে এই কর্মচারী ফেডারেশনের রক্তদান শিবিরে এলেন, কি বলবেন? এবং প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি তৃণমূলপন্থী যারা সরকারি কর্মচারী সংগঠন, বিশেষ করে আমাদের মেডিকেলের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের উদ্যোগে এই যে 24শে মা মাঠে মানুষ সরকারের যে একটা বড় জয়, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার মানুষকে প্রতিনিয়ত একদম চক্রান্ত করে প্রতিনিয়ত সারা ভারতবর্ষে কোনো বিশ্বের ক্ষেত্রে আজকে বাঙালিদেরকে অপমান করা একটা চক্রান্ত চলছে, কিন্তু বাঙালির মেধা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি সে কথা বলে না। তো সেই জন্য আমাদের লড়াইটা এবার একটা কঠিন লড়াই ছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই লড়াই প্রত্যেকে সামিল হয়েছিলাম। আজকে যেমন মাদার তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে আমাদের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন, তারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলে লড়াই সামিল হয়েছিলেন। আমাদের যেমন ট্যাগলাইন মানুষের সাথে মানুষের পাশে, ঠিক আজকে সরকারি কর্মচারী সংগঠন আমাদের একদম বর্তমান মেডিকেল কলেজের বিভাগে যারা আছেন, তারা একদম একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দলের যেমন ট্যাগলাইন মানুষের সাথে মানুষের পাশে, তাহলে আমাদের এই যে বিজয় উৎসব, সেটা আমরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে আমরা রূপায়ণের মধ্য দিয়ে আমরা বিজয় উৎসব পালন করি। তাই আজকে তারা যেহেতু মেডিকেল ব্যবস্থা, তাহলে মানুষ যখন তার একই রক্তের জন্য মুমূর্ষে ছুটে বেড়ায়, তাদের কথা ভেবে তাদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আজকে এই উদ্যোগ। তাই আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে আমাদের সংগঠনের জেলা নেতৃত্ব সহ এই মেডিকেল কলেজের নিজেদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং যারা আজকে এই শিবিরে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে যারা নিজেদের শরীরের সেই এক ইউনিট রক্ত দিয়ে মানুষের সাথে মানুষের পাশে থাকার আমাদের সরকারের যে ট্যাগলাইন, আমাদের নেত্রীর যে আদর্শ, তাকে রূপায়ণ করছেন, তাদেরকে আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আগামী দিনে আমরা বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যত লড়াই হবে, আমরা একদম প্রাণপণে নেত্রীর পাশে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা লড়াই সামিল হব এবং জয়লাভ আমরা করবই। মানুষের বিপদের সম্মুখীন হলে মানুষের সেই লড়াইয়ে মানুষকে জয়লাভ করানোর অঙ্গীকার নিয়ে আজকে এই রক্তদান। জেলা সভাপতি হিসেবে আপনি কি? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এই যে অভূতপূর্ব জয় লোকসভা নির্বাচন, সারা ভারতবর্ষব্যাপী যে বহুদলীয় ব্যবস্থার পক্ষে রায় দেওয়া হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে রায়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উৎসাহ, অপপ্রচার, এজেন্সি সন্ত্রাস সব কিছুকে উপেক্ষা করে মানুষ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ওপর আস্থা রেখে বিপুলভাবে রায় দান করেছেন এবং 29টা সিট পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের রাজ্যের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়কের নির্দেশে আমরা প্রতিটা সরকারি দপ্তরে আমরা এই বিজয়টাকে আমরা সেলিব্রেট করছি। কোথাও মিষ্টি মুখের মাধ্যমে, কোথাও আবির খেলার মাধ্যমে, কোথাও সবাইকার মধ্যে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড কলেজের যে ইউনিট, ফেডারেশনের ইউনিট, সেই ইউনিটের সম্পাদক এবং সভাপতি আমাদের সুমন এবং তাপস, এরা উদ্যোগ নিয়ে এটা অভিনবভাবে রক্ত দিয়ে সেলিব্রেট করছে। এটা সাধুবাদ জানাই এবং আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারাও তাদের সকলের সহযোগিতায় তারা সকলে আপ্রাণ চেষ্টা করেছে নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকেও সরকারি কর্মচারীদের যে অংশটা তাদেরকে মানে মোটিভেট করানোর জন্য, তাদের দায়িত্বটা পালন করার জন্য। কারণ পোস্টাল ব্যালটে বর্ধমানের দুটো কেন্দ্র, বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব, দুটোতেই আমরা তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছে পোস্টাল ব্যালটে। তাই এই জয় আমাদের সবাইকার জয়, সরকারি কর্মচারীদেরও জয়। এটাই আর। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাঁই, আমি সভাপতি পূর্ব বর্ধমান জেলা ফেডারেশন। আজকে আপনারা এখানে কি অনুষ্ঠান করছেন? আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বর্ধমান মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে রক্তদান উৎসব পালন করছি। প্রতি বছরই কি এই অনুষ্ঠান করে থাকেন? আমরা প্রতি বছরই, যেহেতু আমরা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, প্রতিবার হয়তো এত বৃহৎ কলেবরে করতে পারি না, কিন্তু আমাদের ছেলেরা সবসময় রক্তদানের মধ্যে থাকে। আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ইনহাউস ক্যাম্পের যে প্রসিডিওরটা, সেটা আমরা বছরে প্রায় 4-5 বার করে থাকি। কিন্তু আপনারা জানেন যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সরকার সমর্থিত সংগঠনটা করি, তো সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মা মাটি মানুষের যে বিশাল জয়, এবং এই জয় সারা রাজ্য জুড়ে উল্লাসের সঙ্গে পালিত হচ্ছে। আমরা সেই জয়ের উল্লাসটাই একটু অন্যরকমভাবে ব্লাড ডোনেশনের মাধ্যমে রক্তদানের মধ্যে দিয়ে সেলিব্রেট করছি এবং সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের একটাই মোটো, আমরা লক্ষ্যে সমস্ত মানুষকে বলতে চাই, আপনারাও ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করুন এবং আরও এগিয়ে আসুন, আমাদের এই কাজকে আরও সফল করুন। রক্তের বন্ধনের দৃঢ় হোক মানবতার।
আজকে এখানে কতজন রক্তদান করছেন? আজকে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট 62 জন এখনো অবধি আমাদের নাম ইনলিস্টেড হয়েছে। আমরা আশা করছি 80 থেকে 100 জনের মতো করে ফেলবো। আজকে কি এই কর্মকাণ্ড সারাদিন ব্যাপী চলবে? আজকে আমাদের কর্মকাণ্ড যতক্ষণ ডোনার থাকবে আমাদের চলবে। আপনার নাম পরিচয়? আমার নাম সুমন পাল, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বর্ধমান মেডিকেল কলেজ লিমিটেড